কল্পনা করুন এমন একটি প্রাচীর যা তৈরি করতে ৫ লক্ষ মানুষের জীবন দিতে হয়েছিল। এই প্রাচীর তৈরি হতে সময় লেগেছিল প্রায় ২০০০ বছর, আর এর খরচে বহু সাম্রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছিল। নদী, পুকুর, মরুভূমি, পাহাড় পেরিয়ে সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর শুধু বিশ্বের সবচেয়ে বড় মানুষের তৈরি গঠনই নয়, এটি সপ্তাশ্চর্যের অন্যতম এবং এক অপূর্ব স্থাপত্য নিদর্শন। আর এটা হলো চীনের মহাপ্রাচীর, দি গ্রেট ওয়াল অফ চায়না। ২১,১৯৬ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই প্রাচীর যেমন জনপ্রিয়, তেমনি এর ইতিহাস রহস্যে ভরা। কিন্তু প্রশ্ন হলো, চীনের এই মহাপ্রাচীর কেন তৈরি করা হয়েছিল? এর সঙ্গে ড্রাগনের কি সম্পর্ক? এটিকে বিশ্বের সবচেয়ে বড় কবরস্থান কেন বলা হয়? এত বছর পরিশ্রমের পরও কেন একে ব্যর্থতা হিসেবে দেখা হয়? আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি চীনের মহাপ্রাচীরকে ঘিরে থাকা এইসব রহস্যের কথা, যে রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। দি গ্রেট ওয়াল অফ চায়না এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ প্রাচীর, তবে এটি সোজা কোনো প্রাচীর নয়, বরং অনেকগুলো খণ্ড জোড়া দিয়ে তৈরি। আজও এই প্রাচীরের অনেক অংশ একে অপরের সমান্তরালে এবং বিভিন্ন দিকে বিস্তৃত। সব খণ্ড একত্র করে এই প্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় ২১,১৯৬ কিলোমিটার। আপনি সহজেই বুঝতে পারবেন এটি কতটা দীর্ঘ যদি ভাবেন ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩ বার এবং ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ২৬ বার যাওয়া আসা করলে এই প্রাচীরের দৈর্ঘ্যের সমান হবে। তবে আজকের দিনে এই প্রাচীরের বড় একটি অংশ নষ্ট হয়ে গিয়েছে। ১৯৮৫ সালে ইয়াহু হুইডং এবং তার ২ বন্ধু প্রথমবার এই প্রাচীরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাত্রা সম্পূর্ণ করতে পেরেছিল। এই যাত্রায় তাদের প্রচুর কষ্ট সহ্য করতে হয় এবং তাদের সময় লেগেছিল ৫১০ দিন, অর্থাৎ ১৭ মাস। এই ৩ জনের পর আর কোনো মানুষ আজ পর্যন্ত এই প্রাচীর পুরোটা পেরোতে পারেনি। এই প্রাচীর চীনের উত্তর দিকে তৈরি এবং বরফে ঢাকা মরুভূমি থেকে শুরু করে ইয়েলো রিভার পর্যন্ত বিস্তৃত। এর পথে রয়েছে উঁচু পাহাড়, খাড়া পাথুরে অঞ্চল, শুষ্ক মরুভূমি, বরফাবৃত এলাকা, নদী, পুকুর ও সমুদ্র। প্রকৃতির নানা রকম দৃশ্যের মধ্যে দিয়ে এই প্রাচীর এমনভাবে এগিয়ে গেছে যে দূর থেকে দেখে মনে হয় যেন তা দুলছে। সম্ভবত এই কারণেই চীনের মানুষ একে বলে পাথরের ড্রাগন। চীনের ইতিহাসে এই প্রাচীরের গুরুত্ব অনেক। আজও প্রতি বছর ১ কোটিরও বেশি পর্যটক এই প্রাচীর দেখতে চীন সফর করে। হাজারো রাজত্বের পতনের সাক্ষী, লাখো প্রাণের বলিদানে দাঁড়িয়ে থাকা এই প্রাচীর শুধু ইট আর পাথরের গাঁথনি নয়, এটি এক জীবন্ত ইতিহাস। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।